ঠিক আছে, তাহলে ক্রিয়েট নাকি ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্মে গেলাম, যাওয়ার পরে এগুলো আর প্রয়োজন নেই, কাটবো। এই যে বাটনে ক্লিক করবো, বাটন ক্লিক করে এখানে ক্লিক করবা, ক্লিক করে ক্যান্সেল বা স্কেপ, কিবোর্ড থেকে উপরে বাম পাশে কোনায় ইএসসি আছে, স্কেপ মানে বাতিল করা বা ক্যান্সেল দিলাম। একটা হইলো কমান্ড 0 মানে প্রথম 1 নম্বরটা, দুইটা আছে না, যতগুলো টেবিল থাকবে ওই পরিমাণ আমি বাটন নেব, একটা নিলাম। এই দেখো 3টা হিসেবে ক্লিক করতে 3টা হয়ে গেছে, তো সমস্যা। তাহলে আমরা এই যে একটু চেঞ্জ করি, ক্রিয়েট ফর্ম ডিজাইনে যাই, ঠিক আছে, চেঞ্জ করলাম, ক্রিয়েট কি করলাম ফর্ম ডিজাইন, ডিজাইনে গিয়া বাটন আনলাম, একটা আঁকলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে আবার এই বাটনে ক্লিক করব, আরেকটা ড্র করি এখান থেকে, ঠিক আছে না, দুইটা। আর একটা আমি করতে পারি, কাজ হবে কিনা জানি না, কিন্তু এখানে তো নিলাম একটা, এটা আমার অপশনাল লিখে রাখি, অপশনাল লিখে রাখলাম। এটা হচ্ছে এর নাম কি দিব, এই দেখো এইখানে এই বাটনটা ডাবল ক্লিক করলে এদিকে একটা যে প্রপার্টি শিট আসছে, আসছে না, আসার পরে যে হোয়াইট আছে না এখানে উইথ, এখানে দিলাম 2 ট্যাব, হাইট 2, ক্লিয়ার তো। এর নাম চেঞ্জ করবা, এর নাম চেঞ্জ করার জন্য উপরে ক্যাপশনের জায়গায় লিখবা হচ্ছে যেমন STUDENT স্টুডেন্ট, এটা হয়ে গেল। এটা আসো, এটা এসে এখানে কমান্ড 1 আছে, এখানে দিলাম হচ্ছে টিচার্স দিলাম, উইথ হচ্ছে 2, হাইট 2, আর লাগবে না ইন্টার, মানে ইন্টার কোনটা নাম্বার সেটটা, ওকে, আর অর্থ হচ্ছে ওকে। এটা আমি বলছি অপশনাল, তবে এটা আমি একটু করি, এখানে ক্যাপশনের নাম যা করছি, এখানে 2 উইথ 2 হাইট হচ্ছে 2, ইন্টার দিলাম, কেমন। এখন সেভ করব, কি করব সেভ করব, আমরা এগুলোকে ইচ্ছা মতো রাখলাম। এই যে এখান থেকে হচ্ছে আমি সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে ফর্ম কিন্তু দেখতে যে এই কালার, এটা কি খয়েরি কালার না, হালকা খয়েরির মতো আর কি, তো ভায়োলেট মিক্স আছে। এটা আমি এখানে লিখলাম হচ্ছে ওই বইতে আছে এই কাজটা, সুইচ, হ্যাঁ সুইচ বোর্ড, সুইচ BO, এন্টার দিলাম। এটা আমি ক্লোজ করি, দেখি আগে ভিউটা কেমন আসছে, ডিজাইন তো করলাম, এখন ভিউ দেখি, ডাবল ক্লিক করো এইটা দেখছো, নড়ে না, কিন্তু মানে ক্লিক করে কি হয় বোঝা যায় কিছু হইতেছে এখানে, বাট এর মধ্যে এই ভিতরে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হয় নাই, যেটা আমরা করি আর কি, ফ্রন্ট এন্ড কাজ হয়েছে, ভিতরে কিছু কাজ হয় নাই। আমি শুধুমাত্র ডিজাইন করছি না, ক্রিয়েটে গেছি, ক্রিয়েটে গিয়ে আমি সবগুলো বাদ দিচ্ছি, অনলি ফর্ম ডিজাইনে আসলাম, ফর্ম ডিজাইনে গিয়া এই যে বাটন নিছি নাকি, এই যে ডিজাইন করলাম, এই ক্লিয়ার নাকি, ওকে ফাইন। আচ্ছা এখন আমরা পরবর্তী ধাপে চলে আসি, এই যে এটা আছে না, এটা আমি রাখতেও পারি বা এটাকে ক্লোজ করতে পারি, অসুবিধা নেই। আমি এটাকে মাউসের ডান বাটন চেপে আবার যাবো হচ্ছে ডিজাইন ভিউ, যাবো ডিজাইন ভিউতে গিয়া আমার কি করতে হবে, বাম পাশে আমাদের অল অ্যাক্সেস অবজেক্টস, অবজেক্ট কি জিনিস, যেমন স্টুডেন্ট টেবল একটা অবজেক্ট, ফর্ম অবজেক্ট, আমি এখানে টেবল নিব, সবগুলো টেবলের চেহারা এই কালার, ফর্ম নিলে সবগুলো ফর্মেই কালার হবে, এই দেখে বুঝতে হবে কোনটা কি জিনিস। আবার এখানে আসুন, যেমন কোয়েরি করলে কিন্তু এই কালার, ঠিক আছে, এই যে সবুজের মতো না, সবুজ একটা ইয়ে আছে, আর রিপোর্ট করলে একদম ফুল এই কালার হবে, ম্যাক্রো করলে এরকম আসবে, বুঝতে পারছো, এরকম আসবে। এখন এই টেবিলের সাথে আমি যদি একে লিঙ্ক করতে চাই, অবশ্যই আমার এই টেবিলটাকে ম্যাক্রো বানাতে হবে, কি করতে হবে ম্যাক্রো বানাতে হবে, ম্যাক্রো মানে কি লিঙ্ক করা না, ফর্মের যে বাটনটা আছে তার সাথে ওই টেবিলের লিঙ্ক যে এর মধ্যে যে রিলেশনটা হবে, লিঙ্কটা হবে, এটা কি ম্যাক্রো করে দিবে। আচ্ছা তাহলে আমি ক্রিয়েট, আমাদের টেবিল কোথায় আছে বুঝছো, টেবিলের যে সমস্ত কাজের মূল এখন বুঝবা, ক্রিয়েট ম্যাক্রো, কি করলাম, কি করছি বলতো, হ্যাঁ আমি আবার দেখাই, ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করতেছি, ক্রিয়েট
এই যে ম্যাক্রোতে গিয়া এখানে একটা ড্রপ ডাউন আছে না, আইকন আছে না, এখানে যদি লিখো যে ওপেন টেবল লিখতে পারো, বা এই যে ড্রপ ডাউন আইকনটা ক্লিক করলে সব লিস্ট চলে আসবে। বুঝছো? এই কি আসলো, আবার দিয়েছি ক্রিয়েট ম্যাক্রো, এই যে ড্রপ ডাউন আইকনটা আছে না, ড্রপ ডাউন বাটন আর কি এটা, হ্যাঁ ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে লিস্ট আসবে। এখান থেকে হচ্ছে ওপেন, এই যে ওপেন ওপেন এই যে টেবল, দেখছো ওই যে ওপেন টেবল, মানে ওই বাটনের কাজ কি, বাটনে ক্লিক করলে সে বলতেছে তুমি ওই টেবিলকে চালু করবা, ওপেন করবা, এল বাটনের কাজ, এর মধ্যে এই অ্যাকশনটা সে নিবি। হ্যাঁ বাটনে কি করবে, এই কাজটা হচ্ছে যে ক্লিক করলে ওই টেবিলটাকে ওপেন করবে, এই ওপেন টেবিল দিলাম। এখন বলবে টেবিলের নাম, কোন টেবিল ওপেন করবে, এইখানে ড্রপ ডাউনে ক্লিক করো, দুইটাই আসছে, দেখছো। কিন্তু যদি এখানে অনেক থাকতো সবগুলো শো করতে, লিস্ট বড় আগে শো করতে, দুইটা আছে মাত্র, সম্বল দুইটাই আসছে। এখান থেকে আমি স্টুডেন্ট টেবিলে ক্লিক করলাম। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমি এখানে যে টেবিল দিব, এই ম্যাক্রোটাকে সেভ করার সময় কিন্তু এইটা আমি সেভ করতে হবে, মানে বুঝতে পারো, বোঝার জন্য সুবিধা আর কি। হ্যাঁ বোঝার জন্য কি করবো, আমরা এই নামে সেভ করবো, এই নিচ্ছি না, এখানে কাজ শেষ। তাহলে আমি আবার আগে রিপিট করতেছি আরেকবার, ক্রিয়েট ম্যাক্রো, এখানে হচ্ছে ওপেন টেবল, কই গেল ওপেন টেবল, এই যে এখানে টেবিল নেম আসছে না, এই এখানে ক্লিক করে স্টুডেন্ট টেবলকে আমি দেখানোর পরে এখানে রান করতে পারি, রান করে দেখবো যে হয় কি না। ক্লিক করলে এটা আগে সেভ করতে হবে, হ্যাঁ সেভ করলাম হচ্ছে স্টুডেন্ট টেবল লিখতে পারো, সমস্যা নেই, মানে বুঝতে জানো পারো, এলেবেল না হয়ে যায়। এই সেভ করছি না, সেভ করার পরে এটা রান করে দেখতে পারো, দেখছো রান ক্লিক করলে কি হয়, ওকে যে রানে ক্লিক করে দেখা যায় হ্যাঁ মানে ও ওপেন হয়েছে আর কি। এখন দেখো যে স্টুডেন্ট নাম্বার একটা আসছে না এখানে, এই টেবিল দিয়ে কিন্তু কি করছে, একটা ম্যাক্রো এখানে ডিজাইন করছে নাকি, ম্যাক্রো ডিজাইন করছে, এটা কাটি। একইভাবে আমরা আরেকটা করবো, যেহেতু দুইটা আছে না, বাটন দুইটা আছে, আমরা দুইটা বাটনের জন্য দুইটা ম্যাক্রো করবো, ক্রিয়েট ম্যাক্রো, আবার হচ্ছে এখান থেকে কি ওপেন টেবল নেম হচ্ছে টিচার্স, কি আমি এখানে বললাম, দেখাই দিলাম, সেভ করি, CHERS টিচার্স, এটা সেভ হইলো। আমি এটা রান করে দেখতে পারো, হ্যাঁ ঠিক আছে, এটা পাইছি। এখন আমি এখানে ডাবল ক্লিক করি, টেবিল কি আসছে, আমি দেখেন টাইপ করছি, আমি বানাইছি না, আমি হচ্ছে এই টেবিলটা বানাইছি, এখানে টাইপ করছি, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু সে টেবিল শো করতেছে না, হ্যাঁ তার মানে আমার ম্যাক্রো ঠিক আছে। এখন আমার কাজ কি, কাজ হচ্ছে এই ম্যাক্রো করছি, এটা কি করবে, এটাই আমাকে এই বোর্ডে বাটনে ক্লিক করলে এই এখান থেকে কল করে সে এখানে শো করাবে, ক্লিয়ার তো। তাহলে বাটনে আসো, বাটনে কিন্তু এমন হবে না, ডাবল ক্লিক না, এটা লেআউট ভিউতে হবে না, মাউসের ডান বাটন চেপে ডিজাইন ভিউতে আসতে হবে, কথা বুঝছো, এখানে এরকম না, লেআউট ভিউ না, এরকম না, কিন্তু এখানে কিছু করা যাবে না, এখানে দেখবি জিনিস, মানে শো, ঠিক আছে, এখানে শো হয়ে দিছে, দেখা যাচ্ছে। আমি এখানে কি করবো, মাউসের ডান বাটন চেপে ডিজাইন ভিউতে ক্লিক করব। এখন আসি, তা ওই যে ম্যাক্রো করলাম ওখানে লিঙ্ক করে দিব, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে দেখি ইভেন্ট একটা অপশন আছে, ইভেন্ট বোঝানো হয় না, এখানে এই যে এই দাগের উপরে ক্লিক করবা, এই মাঝখানে না, এখানটা ক্লিক করবা, বর্ডারের উপরে, হ্যাঁ এই বর্ডার, টেবিলটার বর্ডারের উপরে মাউসটা নিয়ে একটা ক্লিক করবা, এই যে কার্সরের মাথায় আটটা ফুলের মতো আসছে না, এর মতো, এখানে ডাবল ক্লিক করলে এই যে সেই প্রপার্টি শিটটা আসবে, এরকম আসবে আর কি। এখান থেকে আমরা হচ্ছে ইভেন্ট কি করবো, ইভেন্টে ক্লিক করব, ক্লিক করে যে অন ক্লিক, মানে কি উপরে ক্লিক, অন মানে উপরে না, উপরে ক্লিক করলে কি হবে, যেন ওইটাই হয়, আমি কি করবো, উপরে ক্লিক করবো, তাহলে কি হবে, টেবিলটা শো করবে, অন ক্লিক, এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে দেখো স্টোর আসে পড়ছে। এটা কেন আসছে, এটা আসছে অনলি ফর এই ম্যাক্রো,
ও হ্যাঁ বলেছি টিচার্স না, গুড। কথা বুঝছো? এখানে কেন আসলো? এখানে আসছে ম্যাকরো করার জন্য আসছে, নাহলে কিন্তু এখানে শো করতো না। ঠিক আছে, ম্যাকরো করছি বিধায় এটা কি হয়েছে, এখানে চলে আসছে টেবিলটা, কিন্তু এখানে আসতো না এবং সেটা লিঙ্ক হইতো না। এখন তুমি জাস্ট সেভ করো, বাস। এটা কে দিতে হবে, কাটবা। আবার এখানে আসো, ডাবল ক্লিক করো, এই যে অন ক্লিক ইভেন্টে আসবা, অন ক্লিক এই যে এখানে এসে স্টুডেন্ট টেবল, জাস্ট সেভ, ক্লিক সেভ, হয়েছে, এর মধ্যে সেভ হয়ে গেল। আর হচ্ছে এটা আমি করে রাখি, যদি হয় হয়তো হইলো। এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ইভেন্টে এসে এটা আবার ভিন্ন ইভেন্ট প্রসিডিউর। ঠিক আছে, ইভেন্ট প্রসিডিউরে ক্লিক করে এই যে ডান দিকে ক্লিক করবা, এখানে আবার কুইট, QUIT, যদি হয় তো হইলো, বলে তোমাদের ভাগ্য। সেভ করলাম, ভিজুয়াল কোড চালু হইলো, একটা কোড, হ্যাঁ কুইট, ক্লোজ করি, দিয়ে দেওয়া হয়েছে। এখন সেভ করবা। এখন আমরা এটা রান করে দেখবো যে কি ব্যাপারটা। ডাবল ক্লিক করলাম, আসছে টেবল, এই দেখো এসে করছে। ঠিক আছে না, আও কাজ করছে। ঠিক আছে, কাজও করছে, চলে গেছে একদম করতে পারবে। একদম সংক্ষেপে বলতেছি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা আমাদের সমস্ত কাজের পূর্ব শর্ত কি, টেবিল লাগবে। MS এক্সেসে টেবিল ছাড়া কোনো কিছু করতে পারবা না। এরপরে আমি আজকে হচ্ছে ফর্ম করছি, আমি অন্য ভিন্ন ভিন্ন কাজ করব। তোমাদের কিন্তু টেবিলগুলো এই কাজ হইলেও সবাই টেবিলগুলো একটু বেশ তথ্যবহুল টেবিল তৈরি করবা। প্রয়োজন আমি কিছু টেবিল ডিজাইন আজকে দিয়ে দিব, আমার টেবিল করা আছে না, স্ক্রিনশট দিয়ে দিব, টাইপ করতে হবে। কারণ এই কোম্পানি থেকে দেখে লাভ না, দেখে লাভ আছে, সব বুঝতো, সব অনেক